একটা ইমার্জেন্সি একটা রুগী লেগে কেমনে যাবো একদম এদিকে সব বাচ্চা যদি একটা অ্যাক্সিডেন্ট হতে ফায়ার ব্রিগেড যে ঢুকে ঢুকে ক্ষমতা একটা ফায়ার ব্রিগেড ঢুকে সামনে যে রেখেছে এই জায়গাটা কি খালি থাকবে না বন্ধ করে দেবো এই জায়গাটা? এই জায়গার মধ্যে ট্রাফিক পোস্ট বসে সিগন্যালের ব্যবস্থা করা হোক। এই জায়গাতে কোনো ফাঁক রাখা হবে না বলেছে। এই জায়গাটা ফাঁক রাখা হোক, এখানে একটা ট্রাফিক পোস্ট বসানো হোক যাতে ট্রাফিককে কন্ট্রোল করে এই জায়গাটা। বড় বাজার এলো এটা, হ্যাঁ রেশম বাগান ধরেন, কাশীপুর ধরেন, এদিকে ধরেন প্রচুর মানুষ এদিকে বাজার করতে আসে, কিন্তু একটা বয়স্ক মহিলা, একটা বয়স্ক লোক কিভাবে এদিকে বাজার করতে আইব? আপনাদের দাবি হচ্ছে বলদা খালের মুখটা কিছু জায়গা খালি রাখা। এই জায়গা 3-4টা ডিভাইডার সরাই দিলেই আমরা আসা যাওয়া করতে আরো সুন্দর হবে, বা সবাই দিকে সুবিধা হইব। সেটা হচ্ছে এখানে যে ডিভাইডার দিতেছে, ডিভাইডার দেওয়াতে কি হয়েছে, এদিকে 11 নম্বর একটা স্কুল আছে, মাধব সেটের স্কুল, এখানে বলদাখাল থেকে মিনিমাম 70 থেকে 100 জন স্টুডেন্ট যাইতেছে। তো তারা তো পুরো মানে আশঙ্কমণি হয়ে ঘুরে যাওয়ার লাগতেছে। তারপরে যেমন একটা অসুবিধা কি হইতেছে, যেমন ফায়ার ব্রিগেড যদি একটা ইনসিডেন্ট হয়, ফায়ার ব্রিগেড বাজারে ঢুকবো কী করে? একটা অ্যাম্বুলেন্স ধরনে দিয়ে কেউ অসুস্থ হইলো, তো অসুস্থ হইলে এই লোকটা যদি বান্ধে দিয়ে যদি যাইতে সাথে নাকি আশঙ্কমণি ঘুরে আইব কি না? বাজার আছে, মানুষ চলাচল করতে পারতেছে না। যাতে ঠিক আছে উন্নয়ন হইতেছে, আমরা উন্নয়নের স্বার্থে যাতে এই জায়গাটা যাতে খুলে দেয়, যাতে আমরা চলাচল করতে সুবিধা হয়।